আবারও আলোচনায় হেফাজতে ইসলাম। আদর্শের উল্টো অবস্থানের দল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সাথে বৈঠক করে সবাইকে চমকে দিয়েছে এই সংগঠনটি। শাসক দলের দাবি, সমাজের একটি অংশকে মূল ধারায় ফেরাতেই বাস্তব পদক্ষেপ নিয়েছেন তারা। তবে একজন রাজনীতি বিশ্লেষক মনে করছেন, হেফাজতের সাথে এরকম সমঝোতা কোনো সুবিধা দেবে না আওয়ামী লীগকে। আরিফুল সাজ্জাদের রিপোর্টে বিস্তারিত। বছর চারেক আগে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের নেতৃত্বে গড়া এই শোডাউন চমকে দেয় সবাইকে। এটি এমন এক সময়ে ঘটে যখন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ছিল শাহবাগ। তবে সরকারের বাধায় শাপলা চত্বর থেকে পিছু হটতে হয় হেফাজতে ইসলামকে। এরপর বড় ধরনের আর কোনো কর্মসূচি করতে না পারলেও গত কিছুদিন ধরে আবারও আলোচনায় সংগঠনটি। এবার ইস্যু সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর। এরই মধ্যে রাষ্ট্রের প্রধান নির্বাহীর সাথেও তারা বৈঠক করেন গণভবনে, যেখানে তাদের বড় অর্জন নিজস্ব ধারার শিক্ষার সরকারি স্বীকৃতি। গণভবনের সেই সন্ধ্যার আবহ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা হিসেব নিকেশ। শাসক দলের একজন নীতি নির্ধারক বলছেন, বাস্তবতা মেনেই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কওমি মাদ্রাসা এটি হলো বাস্তবতা। বাংলাদেশে প্রায় 14 লক্ষ ছাত্র আছে কওমি মাদ্রাসায়। কাজেই কিভাবে এই শিক্ষাটাকে কুসংস্কার মুক্ত করা যায়, যুগোপযোগী আধুনিক করা যায়, বিজ্ঞানসম্মত করা যায়, সেটি আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে নিয়ে করা হয়েছে। হেফাজতের সাথে বা রাজনৈতিক কোন রকম সমঝোতা আমাদের ওই দিন গণভবনে হয়নি। তবে একজন বিশ্লেষক বলছেন, ইসলামপন্থী দলগুলোর সাথে আওয়ামী লীগের সমঝোতা নতুন কিছু নয়। মূলত আওয়ামী লীগের বিভিন্ন শাসনামলেই কিন্তু আপনার ধর্মীয় ভিত্তিক যে শিক্ষার ধারাটা, এই শিক্ষার ধারাটা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। এবং সর্বশেষ উদাহরণ হচ্ছে আপনার হেফাজতের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্ডারস্ট্যান্ডিং। হেফাজত আওয়ামী লীগ অন্তরঙ্গতাকে ভোট টানার কৌশল হিসেবেও দেখছেন তিনি। সম্ভবত 19-এর ইলেকশনকে কেন্দ্র করে করেছে। এর আগে আমরা লক্ষ্য করেছি একবার হাফিজি হুজুর ওনার সাথে আপনার উনি করেছিলেন। তো এগুলো কিন্তু বেনিফিট সেভাবে দেয় না, কারণ বাংলাদেশের রাজনীতিটা হাইলি পোলারাইজড। অবশ্য রাজনীতির মাঠের এই কল্পিত সমীকরণ নাকচ করে দিলেন আওয়ামী লীগের এই নেতা। ভোটে জেতার জন্য এই নির্বাচন আরো 2 বছর পরে, আমি তো মনে করি না যারা উগ্র সাম্প্রদায়িক সেই শক্তি এত সহজে আওয়ামী লীগকে ভোট দেবে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।